নারায়ণগঞ্জে আমরা বেশ কিছু বিস্ফোরণের ঘটনা জেনেছি। এর আগেও এই ঘটনা ঘটেছে। আহসান সাদিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন, জানাবেন এই বিষয়ে। সাদিক, এর আগেও আপনার সঙ্গে বেশ কয়েকবার আমার কথা হয়েছিল বিস্ফোরণ নিয়ে। এর আগেও আমরা দেখেছি নারায়ণগঞ্জে গ্যাস লাইনের ম্যাসিভ আকারে বিস্ফোরণ ঘটেছে। নারায়ণগঞ্জে এই কর্তৃপক্ষ, গ্যাস কর্তৃপক্ষ কি আসলে কোনো ধরনের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারছে না? কেন ঘটছে বারবার এই ধরনের বিস্ফোরণের ঘটনা? তানভীর, কর্তৃপক্ষ আসলে এখন পর্যন্ত কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। তো আপনাকে যদি জানাই তাহলে নারায়ণগঞ্জের ফতুল্লা কিন্তু গতকাল যে গিরিধারা এলাকায় কিন্তু 5 জন দগ্ধের একদিন পেরোতে না পেরোতে কিন্তু নারায়ণগঞ্জের এই ফতুল্লাতেই কিন্তু যে আজকে লাকিবাজার এলাকায় কিন্তু দগ্ধের ঘটনায় 4 জন কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে। এবং আপনাকে যদি বলা, যেটি বলছিলেন আসলে সচেতনতা বা কর্তৃপক্ষের একটি ব্যাপার, আমরা আসার পর যে স্থানটিতে ঘটনা ঘটেছে তার পাশেই কিন্তু একটি গ্যাসের রাইজার রয়েছে এবং আপনাকে এখনই দেখাতে চাই। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই রাইজারের থেকে কিন্তু এখনো কিন্তু গ্যাসের লিকেজ থেকে কিন্তু গ্যাস বের হয়ে যাচ্ছে অনবরত। এবং ঠিক এর পাশেই কিন্তু যে একটু দূরেই কিন্তু যে ঘরটি রয়েছে এটিও আপনাকে একটু দেখাই। আপনি দেখলেন যে এখনো গ্যাস নির্গত হচ্ছে এবং ঠিক পাশেই কিছু দূরেই কিন্তু এই ঘরটিতে সকালবেলা ভোরের দিকে কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলছে আসলে গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমে থাকার পরেই সকালবেলা হয়তো বাড়ির যে গৃহকর্তা রয়েছেন আব্দুল কাদির, যিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন, তার ঘরে কিন্তু ভোরে হয়তো বা দেড়শলায় জ্বলাতে গিয়ে কিন্তু আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তো মূলত এলাকাবাসী যে অভিযোগটি বারবার করছেন যে আসলে অসচেতনতার কারণে কিন্তু আসলে নারায়ণগঞ্জে যে গ্যাসের লিকেজের যে দুর্ঘটনা সেটি কিন্তু নিয়মিত আকারেই কিন্তু ঘটে যাচ্ছে কয়েকদিন পর পর। এবং এই ক্ষেত্রে কিন্তু শুধু যে দুর্ঘটনা না, সেই সাথে কিন্তু প্রাণহানির ঘটনা কিন্তু ব্যাপক আকারে ঘটছে। যদি একটু সাথে উল্লেখ করি, বছর একটু সময় পরে কিন্তু নারায়ণগঞ্জে যে বাইতুস সালাত জামে মসজিদে সেখানেও কিন্তু একটি বিস্ফোরণের বড় ঘটনা ঘটেছে। তো তাদের মূলত এলাকাবাসীর একটি আসলে অভিযোগ যে কর্তৃপক্ষ রয়েছেন তিতাস গ্যাস বা এর সাথে সংশ্লিষ্ট, তাদের কিন্তু আসলে যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলি এবং গ্যাস ব্যবহারের যে উদাসীনতা, এটির কারণে আসলে কিন্তু বারবার নারায়ণগঞ্জে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে যাচ্ছে। তো এই হচ্ছে ঘটনাস্থল থেকে সর্বশেষ পরিস্থিতি। তানভীর, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।